হানিয়া পরিবারের অন্তত ৬০ জন সদস্যকে হত্যা করেছে ইসরায়েল। রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ৩১ জুলাই সকালে ইসমাইল হানিয়ার নিহত হওয়ার খবরটি প্রচার করা হয়। খবরে বলা হয়, রাজধানী তেহরানে হামলার ইসমাইল হানিয়ার দেহরক্ষীদের একজনও নিহত হন। তবে তিনি কিভাবে নিহত হয়েছেন সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি। এর আগে ঈদ উল ফিতরের দিন গাজায় হামলা চালিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়ার ৩ ছেলেকে হত্যা করেছে ইসরায়েল। এ নিয়ে হানিয়ার পরিবারের অন্তত ৬০ জন সদস্য ইসরায়েলি হামলায় নিহত হলো। সে সময় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে হানিয়া জানান, তার ছেলে হাজেম, আমির ও মোহাম্মদকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তখন ইসমাইল হানিয়া বলেছেন, শহীদদের রক্ত আর আহতদের বেদনার মাধ্যমে আমরা আশা তৈরি করি, ভবিষ্যৎ তৈরি করি। আমরা আমাদের জনগণ ও আমাদের জাতির জন্য মুক্তি ও স্বাধীনতা তৈরি করি। তিনি বলেন, ভাতিজা ও ভাতিজি সহ আমার পরিবারের প্রায় ৬০ জন সদস্য যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত নিহত হয়েছে। ৬ মাসের বেশি সময় ধরে গাজা ও পশ্চিম তীরে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর মধ্যে প্রায় ৪০,০০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু।